সবচাইতে নিকৃষ্ট কৃপণতা ওই ব্যক্তি যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে কিন্তু সে মুখকে বন্ধ করে রাখে। আমার উপরে রাগ করে বলতে পারেন, হুজুর জবান বন্ধ করে রাখলে দোষ কোথায়? তাহলে আমি বলবো, বাজারে গিয়ে কেন কথা না বলে মুখ বন্ধ করে বসে থাকেন না কেন? বাজারে গেলে আমরা সবাই টুকটাক কথা বলি কি বলি না? বলি কি বলি না বাবা? না। তাহলে এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, মসজিদ। এটা কার ঘর? একটু আঙ্গুল তুলে বলেন না, কার ঘর? এই সাক্ষীর উসিলায় আল্লাহ নাজাত দিবে, বলুন সুবহানাল্লাহ। একটু বলেন, এটা কার ঘর? আল্লাহর ঘরে এসে আমরা যদি চুপ করে থাকি, তার চাইতে কৃপণতা, বখিরতা আর কেউ নয়। এজন্য আমরা যখনই আসবো আল্লাহর ঘর, মসজিদ, তখনই আমরা এই জবান ছেড়ে হুজুর যেটা বলে সুবহানাল্লাহ বললে বলবেন, আলহামদুলিল্লাহ বললে বলবেন, আর নবীর দুরূদ বললে তো কথাই নেই। আল্লাহ বলে, আমি আল্লাহ জিকির করি না, আমি আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত করি না, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ যাকাত দিই না, বরঞ্চ তোমরা দাও, এটাতে গরিব মিসকিনরা পায়, আমি আল্লাহ সওয়াব দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি করেন? আমি একটা কাজ শুধু করি, আমার হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশা, তার উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে মুখ বন্ধ করে তো রাখাই যাবে না। রাখা যাবে? যদি মুখ বন্ধ করে রাখি, তাহলে আপনি যতই নবীজি আশিক পরিচয় দেন না কেন, আমি বলবো আপনি নবীজির আশিক নন। যদি বলেন কেন আইনুদ্দিন সাহেব, আমি বলবো নবীর আশিক হলে আপনি চুপ করে কেন থাকবেন? আপনি চোখে মদিনা মুনাওয়ারার ছবি দেখবেন আর গুনগুনায়া দুরূদ শরীফ পড়বেন, ঠিক না? তো আমি যেই কথা বলেছিলাম, প্রিয়ারা হাজিরিন, আমার বন্ধু ভাইয়েরা, আমি বলেছিলাম যে আল্লাহ বলে আমি কোনো কাজ করি না। আল্লাহ বলে আমি একটা কাজ করি, শুধু আমি কাজ করি না, আমার ফেরেশতা সমূহ সকলকে এই আয়াত জারি থাকবে। আপনি চলে যাবেন, আপনার সন্তান আসবে, তাদের উপরে জারি থাকবে এই আয়াত, আর মর্মতা বন্ধ হবে না। সেটা কি? আল্লাহ বলে যতদিন এই কিয়ামত, যতদিন আমি আল্লাহ সাজিয়ে রাখবো, ততদিন আমার নবী শান চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু, একটা সময় আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনি হাবিবে কিবরিয়ার নাম নেওয়ার মতো থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কত ভালো আল্লাহ তার হাবিবে কিবরিয়াকে ভালোবাসে। এজন্য আপনারা চুপ করে থাকবেন না।